ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ, তারীশ্বর নাহি করি জানে ব্রজজন। গতদিন আমরা এই পর্যন্ত শ্রবণ করছিলাম। এবার শ্রবণ করব যে মহাত আত্মা বা অমাল আত্মা পুরুষগণ ব্রজে কিভাবে গোপীরূপে জন্মগ্রহণ করেছিলেন, তারা এমন কোন ভাব স্মরণ করেছিলেন বা আশ্রয় করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বৃন্দাবনে, বিশেষ করে তার নিজের পরিবারের মধ্যে অর্থাৎ ব্রজমণ্ডলের মধ্যেই তাদের গোপীরূপেই জন্মগ্রহণ হয়েছিল। ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। খেলা শেষ। মহাপ্রভু বলছেন, ব্রজলোকের ভাবে যেই পাইয়ে তাহার চরণ। ব্রজের ভাবটা কি? এই ভাব আমাদের জানা আবশ্যক। আমরা তো ইতিমধ্যে কয়েকবার শ্রবণ করেছি ব্রজের যে 4টি ভাব, দাস্য ভাব, শোক ইত্যাদি, কিন্তু প্রত্যেকটা ভাবের মধ্যে আবার 11 প্রকার ভাব আছে। সম্বন্ধ, বয়স, নাম, রূপ, বেশ, বাসস্থান, পাল্যদাসী ভাব ইত্যাদি। এরকম 11 প্রকার ভাব আছে যে শিষ্য তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়। যে দাস্যরসের গুরুদেব দাস্যরসের ভাব তাকে দিয়ে থাকেন, মধুর রসের যে গুরুদেব মধুর রসের ভাব দিয়ে থাকেন, সখ্য রসের গুরুদেব সখ্য রসের ভাব দিয়ে থাকেন, দাস্যরসের গুরুদেব দাস্যরসের ভাব দিয়ে থাকেন। আজ গুরু আমার একজনই হতে পারে, কিন্তু সে গুরুদেব যদি ব্রজের ভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা না করে। মহাপ্রভু উদাহরণ দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত অন্তলীলায় 7ম পরিচ্ছেদে কিভাবে বাৎসল্য রসের উপাসক, তিনি মধুর রসের মধ্যেই ছিলেন, কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্তি হওয়ার যে ভাব তার মধ্যে প্রকট হয়। তিনি বাৎসল্য রসের উপাসক মন্ত্রে আরাধনা করতেন, বালগোপাল মন্ত্রে, কিন্তু পণ্ডিতের শোনে তার ফিরি গেল মন, কিশোর গোপাল মন্ত্রে করিল আরাধন। তিনি 1 বছর গদাধর পণ্ডিতের সঙ্গ করলেন। বল্লভ ভট্ট ভগবান চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা নিয়ে গদাধর পণ্ডিতের কাছ থেকে তিনি কিশোর গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন এবং 11 ভাব নিয়ে রাধা রানী নিত্য যে মঞ্জুরি আছে তাদের আনুগত্য স্বীকার করে ভজনা করলেন। এই জন্য এখানে বলছে ব্রজলোকের ভাবে যেই করিয়ে ভজন, সেই জন ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। নোহম সুপা ভগবান দেহিনাম গোপিকা সুতঃ, জ্ঞানিনাম চ আত্মভূতনম যত ভক্তিমতমিহ। ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধের 9ম অধ্যায় 21 নম্বর শ্লোকে বলছেন, নহম অর্থাৎ যোগী, কর্মী, জ্ঞানী এরা আমাকে কোনোদিন পায় না। কারা আমাকে পায়? দেহিনাম গোপিকা সুতঃ, যারা ব্রজের গোপীদের আনুগত্য স্বীকার করে। ব্রজের 4টি ভাব আছে, যে কোনো একটি ভাবের আনুগত্য স্বীকার করে ব্রজের যে 11 ভাব নিয়ে নিত্যকাল রাধা কৃষ্ণ লীলা স্মরণ করে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, অষ্টকাল রাধা কৃষ্ণ সেবা ব্রজে মানুষে করিবে। যাও ব্রজমণ্ডলে যাও, 3 8 24 অর্থাৎ 24 ঘন্টায় অষ্টপ্রহার, দিন 4 প্রহার, রাত 4 প্রহার। এই 4 প্রহারে ভগবান কোন কোন প্রহারে কোন কোন লীলা করে থাকেন সেই সমস্ত লীলা মানুষ পটে স্মরণ করবে। অষ্টকাল রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। যা সিদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অষ্টকর লীলা স্মরণ গ্রন্থে লিখেছেন কোন কোন সময় কোন কোন টাইমে কোন কোন লীলা সাধকের স্মরণ করতে হয়। আমি এই লীলা যদি স্মরণ করি, এই ব্রজের ভাব 4টি ভাব স্বীকার করে একাদশ ভাবের আশ্রয় নিয়ে, তখন আমার যদি সাধন ভজন ঠিক থাকে তাহলে আমি ব্রজে জন্মগ্রহণ করার সুযোগ পাবো। আর যদি ব্রজের এই 4টি ভাবকে স্বীকার না করি, ওই একাদশ ভাবের আনুগত্য হয়ে ব্রজ গোপিকাদের চরণে আশ্রয় না করি, তাহলে আমার ব্রজ কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। মুক্তি হতে পারে, চতুর্বিধা মুক্তি, বৈকুণ্ঠ গতি হতে পারে, এর বেশি না। আমি যে ব্রজে যাব, তো আমার কাছে কি সার্টিফিকেট আছে? আমি এই জীবনে যে কৃষ্ণের ভজন সাধন করছি, কই আমি কি সেই অষ্টকর লীলা স্মরণ করি? কি ব্রজের কোন পরিবারের সদস্য হয়ে সেই একাদশ ভাব নিয়ে আমি আনুগত্যে আছি? যদি বলো যে না, শুধু কৃষ্ণ নাম জপ করি, তাহলে হবে না। কারণ লক্ষ্মীও কৃষ্ণের মন্ত্র জপ করেছিলেন, কিন্তু ব্রজের আনুগত্য আর ব্রজের এই ভাব স্বীকার করেননি। এখানেই তো খেলা ফাইনাল। সাধক যতই লাফালাফি হাঁটাহাঁটি করুক না কেন, যতই সন্ন্যাস কর্মজ্ঞানীরা লাফালাফি করুক না কেন, যতই কৃষ্ণের বাণী প্রচার করুক না কেন, যতই প্রিয় হোক না কেন, কৃষ্ণের প্রিয় হতে পারে কিন্তু বৈকুণ্ঠ গতি হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, জয় নাম পরম গুজ্জম মদ্ভক্ত বিজাস্যসি ভক্তিময় পরম কৃত্বা মামে বৈশ্যস্য সংশয়নম। তিনি আরো বলেছেন, হে অর্জুন, যারা আমার বাণী জগতে প্রচার করে তারা সবচেয়ে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই শ্লোকটা মানুষ অনেক ব্যাখ্যা করে, আমরা তো কৃষ্ণের বাণী প্রচার করি, আমরা তো কৃষ্ণের প্রিয়। বলছে না, যারা ব্রজের ভাব প্রচার করে তারাই কৃষ্ণের প্রিয়। বোঝা গেল? যা মহাপ্রভু আদেশ দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া বলো এই শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ, কৃষ্ণের নাম করো, কৃষ্ণের ভজনা করো। এবার ভজনা করার মধ্যে যেই চলে গেলেন, সেই ব্রজের ভাব দিয়ে দিল। কেন মহাপ্রভু বলছেন না, ব্রজজনের ভাব নিয়ে আমি আসলাম, ব্রজের নির্মল প্রেম করিবারে দান অবতীর্ণ হইলাম নবদ্বীপে গৌর ভগবান। ব্রজের সেই ভাব মহাপ্রভু দিলেন, কিন্তু এখনকার প্রচারকরা কি সেই ব্রজের ভাব দিচ্ছে না ঐশ্বর্যের ভাব দিচ্ছে, সেই সাধকই বুঝতে পারবেন। প্রথম স্তরে দেবেন না, 2-1 বছর তাকে সাধন স্তরে নিয়ে আসবেন, যদি ঠিকঠাক মনে করে দিতে পারে। না হলে নাম সংকীর্তন চলুক, বৈকুণ্ঠে তো যাক, মুক্তি পাক। কিন্তু কৃষ্ণ লোকে যাওয়া তো সোজা নয়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে ব্রজের ভাব আনুষ্ঠাক, যে কথা এখানে ক্লিয়ার করে দিলেন, নহম সুখপা ভগবান দেহিনাম গোপিকা সুতাহা জ্ঞানীনাম চ আত্মভূতানাম যথা ভক্তিমতা ইহ। জ্ঞানী, যোগী, কর্মী, তপস্বী, সিদ্ধি আদি, যোগী আদি কেউ যাবে না ভগবানের কাছে। এমনকি যদি ঐশ্বর্যাত্মক ভগবান কৃষ্ণের প্রচারক ভক্ত যদি হয়, সেও যদি এই ব্রজের ভাব নিয়ে কৃষ্ণ আরাধনা না করে, যতই প্রচার করো না, বৈকুণ্ঠ গতি, কৃষ্ণ গোলক বৃন্দাবন গতি সেবা বাপ নয়। এই জন্য বলছেন, শ্রুতিগণ গোপীগণের অনুগত হইয়া ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া। ব্যাস, পরম্পরা ফিনিশ। কি বললেন? শ্রুতিগণ ছিল সেই দণ্ডকারণ্যের বাসী মুনি ঋষিরা। তারা কি করেছিলেন? গোপীদের আনুগত্য স্বীকারও করেছিলেন এবং ব্রজের যে একাদশ ভাবও স্বীকার করে কঠোর তপস্যায় ব্রত হয়ে ব্রজমণ্ডলে গোপীরূপে জন্মগ্রহণ করেন, গোপীদের গৃহে। তারা এই জগতে এমন সাধন ভজন করেছিলেন, নিত্য সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রে দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। নিত্য সিদ্ধ প্রণালী, এটাকে বলে একটা সাধন সিদ্ধ প্রণালী, গুরু প্রণালী। এই সাধন সিদ্ধ প্রণালীর অন্তরতম ভাব হলো নিত্য সিদ্ধ প্রণালী। আমি কোন দেশের নাগরিক তার ভাব আমার কোথায় থাকে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মধ্যেই, কার্ড দেখলেই বোঝা যাবে এই দেশের নাগরিক, তাহলে ভারতের ভাবের দ্বারাই আছে। তা ঠিক ব্রজমণ্ডলে 4টি ভাবের নাগরিক কার্ড আছে। এই 4টি ভাবের ভক্তরা কৃষ্ণ তার বশ। বৈকুণ্ঠের দর্শনা, মথুরা দ্বারকার দর্শনা, গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দাস্য।
এই মধুর ভাবের দাস্য, ঐশ্বর্য ভাবের দাস্য এখানে প্রশ্নই ওঠে না। তাই বলছেন, গোপীগণের আনুগত্য হইয়া ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া। অনেকেই বলে এটা অসম্ভব। দেখুন, যদি কেউ সাধন করে তো অসম্ভব। একটা বাচ্চা স্কুলে পাঠশালায় প্রথম আসে, কিছুই লিখতে পারে না, গোল 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 চিহ্ন আঁকতে 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 একদিন ওই ছেলে ডক্টরেট হয়, পিএইচডি হয়, বড় সায়েন্টিস্ট হয়। কি করে হয়? স্টেপ বাই স্টেপ তার নিয়ম ধারা, তার অধ্যয়ন ধারা, তার মানসিকতা ওর মধ্যেই সুপ্ত আকারে নিহিত ছিল যে ভবিষ্যতে আমাকে এটা হতে হবে। তো যে সাধক এই জগতে ভজন সাধন করতে এসছেন, তার উদ্দেশ্য এরকম হওয়া উচিত, আমি যেন ব্রজমণ্ডলে প্রাপ্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের ধামে যদি প্রাপ্ত না হওয়া যায়, তো সে সাধকের কি মাহাত্ম্য থাকলো? মহাপ্রভু ওই ভাব দিতে আসেননি, এই ভাব দিতে এসছেন। বাহ্য অভ্যন্তরে যদি গোপী দেহ পাইল, সেই দেহে কৃষ্ণের সঙ্গে রাস ক্রীড়া কইল। তাহলে এখানে ক্লিয়ার বোঝা গেল, যদি গুরুদেব আমার মধুর রসের হয় তাহলে ভালো, গুরুদেব যদি আমার ঐশ্বর্য রসের হয় তাহলে সে মধুর রস দিতে পারবে না। যে কথা বেন্টক ভট্টের গল্পতে আমরা গদাধর পণ্ডিত এবং বল্লভ ভট্টের কাহিনী থেকে আমরা পেলাম, যা মহাপ্রভু চরম বলছেন, যে সেখানে বল্লভ ভট্ট গিয়েছিলেন তার গুরুদেবের কাছে, গুরুদেব আমি মধুর রসের আরাধনা করতে চাই। তার গুরুদেব বলেছিল, বাবা আমি তো বাৎসল্য রসের উপাসক, মধুর রসের তো আমি আরাধনা করি না। তোমার মনে ভিতরে যে মধুর রস প্রকট হয়েছে ভগবান কৃষ্ণকে গোপী আনুগত্যে ভজন করার, করো বাবা, তুমি গদাধর পণ্ডিতের আশ্রয় গ্রহণ করে ভজনা করো। এই হলো গুরুদেব। তাই স্কুলে যেমন মাস্টাররা বলে আমার ক্লাসে এই সার্টিফিকেট, এই সাবজেক্ট নেই, বাবা তুমি যদি উন্নত অধ্যয়ন করতে চাও, উন্নত ভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, তা তারা সন্ধান দিয়ে থাকেন অমুক স্কুলে গিয়ে পড়াশোনা করে তুমি উন্নত করো তোমার জীবন, যাতে সমাজে প্রতিষ্ঠা হয় যে আমার স্কুলের একজন ছাত্র আজ বিশ্ববিখ্যাত একজন সায়েন্টিস্ট। এটা আমাদের দেশের গর্ব, আমার স্কুলেরও গর্ব, আর আমারও গর্ব হবে যে আমার ছাত্র ছিল সে। ঠিক যারা ওই রকমই ঐশ্বর্য মার্গে যারা গুরু রয়েছেন, তাদের খুশি হওয়া উচিত যে আমার একটা শিষ্য আজ মাধুর্য মার্গে গিয়ে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবায় ব্রতী হলো। এখানে ভাবের পরিবর্তন, গুরু পরিবর্তন নয়। অনেকেই বলে যে যারা এই পথে এসেছিল তারা আবার ওই পথে গিয়ে ভজন করছেন, সদ্গুরু ত্যাগ করেছেন, নরকে যাবে। কিন্তু এখানে যদি তাই হবে, তাহলে বল্লভ ভট্ট তো নরকে যাবেন। সেখানে মহাপুরুষ সাক্ষাৎ উপস্থিত ছিল এবং মহাপুরুষ আজ্ঞা নিয়েই বাৎসল্য রসের উপাসক মধুর রসে গিয়ে দীক্ষিত হয়ে ভজন করলেন। তাহলে কোথায় নরকে গেল? উত্তরোত্তর বৃদ্ধি হলো, কই ছাত্র অধপতন হলো? হলো না। তা ঠিক তদ্রূপভাবে শিষ্যের অধপতন হলো না। শিষ্য উত্তরোত্তর ঐশ্বর্য মার্গ থেকে মাধুর্য মার্গে গিয়ে ভজন করার সুযোগ পেল গোপী আনুগত্যে। তা যে সমস্ত মূর্খরা প্রবচন করে সদ্গুরু ত্যাগ করে গিয়ে অন্য জায়গায় গিয়ে ভজন করছেন ও নরকে যাবে, কিন্তু না, তার ভাবের পরিবর্তন হয়েছে। ভাবের পরিবর্তনেই গুরু ত্যাগের বিধান, অন্য স্তরে গুরু ত্যাগের বিধান নেই। এটি বলছেন আমাদের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বলেছিলেন, হ্যাঁ গদাধর পণ্ডিত, আমি দেখতে পাচ্ছি বল্লভ ভট্টের ভাবের পরিবর্তন হয়েছে তোমার সঙ্গ করে। তিনি উপযুক্ত একজন মধুর রসের ভাবের উপাসক হয়ে গড়ে উঠেছে। তুমি তাকে সেই কিশোর গোপাল মন্ত্রে দীক্ষিত করো, দিয়ে একাদশ ব্রজের গোপী ভাব দিয়ে তার ভজন সিদ্ধ প্রণালী তুমি দিয়ে যাও। এই সিদ্ধ প্রণালী পাওয়ার পরে ব্রজের সেই গোপী আনুগত্য হয়ে তিনি ভজনা করলেন মানসিক স্মরণ, আর সাক্ষাৎ বাহিরে তিনি করেন শ্রবণ কীর্তন। এই জন্য বলা হয়েছে, বাহ্য অভ্যন্তরে যাবে গোপী দেহ পাইল, কি সেই দেহ কৃষ্ণের সঙ্গে রাস ক্রীড়া কইল। বোঝা গেল, তারা বাইরে গোপী ভিতরে গোপী। আমি আত্মা। যখন সাধন স্তরে জীব আসে প্রথম, আমি আত্মা, আমি দেহ নই। এই জীব যখন স্টেজে অতিক্রম করে অনেক উপরে চলে যায়, আমি শ্রীকৃষ্ণের নিত্য একজন সেবিকা মাত্র। আমি অমুক মঞ্জুরির আনুগত্যে আছি বা অমুক সখীর আনুগত্যে আছি। আমার নাম এই, বেশ এই, আমার দেশ এই, আমার পিতা এই, আমার পতি এই। বন্ধুগণ, একটি উজ্জ্বল নিগ্রহন্তে স্বয়ং রূপ গোস্বামী পাদ আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমি আরো অনেক সময় পেলে দেব যে একাদশ ভাব কি আপনারা জানুন।
আপনার কোন রসে আরাধনা করছেন কৃষ্ণকে, আর কোন ভাব নিয়ে, কার মাধ্যমে, কার আনুগত্যে। যদি আপনার গুরুদেব এই নিত্য সিদ্ধ ব্রজের প্রণালী না দিতে পারে, তাহলে মনে করবেন তিনি বৈকুণ্ঠের গুরু, গোলক বৃন্দাবনের গুরু নয়। এটি শাস্ত্র সিদ্ধান্ত। যদি কারোর প্রশ্ন থাকে এই বিষয়ে, আমি স্বয়ং গোস্বামীদের গ্রন্থ থেকে উদাহরণ দেব এবং প্রমাণ করিয়ে দেব যে ভাবের পরিবর্তনে কারা কারা এই ব্রজের আনুগত্যে দীক্ষিত হয়ে রাধা কৃষ্ণের সেবায় ব্রতী হয়েছিলেন। কৃষ্ণকে পাওয়া তো সোজা নয়। বলে দিলাম একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, খুব বলে দিলাম। কিন্তু কি আসলে এটা পাপ থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু সেবা প্রাপ্তি হলো না। পাপ থেকে মুক্ত হলেই যে ভগবত ধামে যায় না, ভজন করে ভগবত ধামে যায়। কোন ভজন করে ভগবত ধামে যায়? একবার নাম উচ্চারণ করুন, বৈকুণ্ঠে যেতে পারেন। এখানে পরমাধার বিদগ্ধ পাদ স্বয়ং গোস্বামী বিন্দু তাই বলছেন যে পাপ থেকে মুক্ত হয়ে যে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্রজে চারটি ভাব আশ্রয় করে কৃষ্ণকে ভজন না করছেন, ততক্ষণ সে ব্রজের ভাব প্রাপ্ত হয় না। তাহলে আমরা করি কৃষ্ণের নাম, যাব বৈকুণ্ঠ ধাম। কেন যাব? যদি ব্রজের ভাব না থাকে। আপনারা আমার এই ক্লাসটা স্মরণ করুন আর শ্রবণ করুন, আর নিজেরাই গ্রন্থ অধ্যয়ন করুন। আমি যে কথা বললাম চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা নবম পরিচ্ছেদের ঘটনা, খুলে দেখুন আপনারা গিয়ে। সেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার চরম যে ব্যাখ্যা তিনি প্রতিপাদন হিসেবে জগতে প্রতিষ্ঠা করলেন। জানুক জীব, বেশি বেশি করে আমার এই ক্লাসটা আপনারা শেয়ার করে জগৎকে জানিয়ে দিন যে রাধা কৃষ্ণের প্রাপ্ত হতে গেলে সাধকের কোন ভাব প্রাপ্ত হওয়া দরকার। তবেই তো জীব বুঝবে যে সে কোন ভাবে আছে। আর যতক্ষণ এটা না জানবে, ততক্ষণ তারা বুঝতে পারবে যে আপন আপন ভাব তারা শ্রেষ্ঠ করি, মানে তারা যেভাবে আছে বর্তমান মনে করে এটাই মনে শ্রেষ্ঠ, কিন্তু ওইটাই শ্রেষ্ঠ না। যদি ওইটাই শ্রেষ্ঠ হতো, তাহলে বল্লভ ভট্ট গৌরধর পণ্ডিতের আনুগত্য স্বীকার করে এই ভাব স্বীকার করতেন না। এই জন্য গোপজাতি কৃষ্ণ গোপী প্রিয় সীতাহার, দেবী বই অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। এই জন্য ব্রজেশ্বরী সুতগণ আশ্রয় করেছিলেন, তারা ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে কৃষ্ণের সঙ্গে তারা যোগদান করলেন। অর্থাৎ সাধকেরা ব্রজের গোপী আনুগত্য সেবা করে সেই ভাব চিন্তন করতে করতে তারা ব্রজেই গিয়ে গোপীর হয়ে জন্মগ্রহণ করেন। দেখবেন এই জগতে কিছু কাজ পোকা আছে, যে কি করেন, সেই পোকা প্রজাপতির কথা চিন্তা করতে 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 সে প্রজাপতি হয়ে যায়। তো এখানে তো সাধক এমন মনোনিষ্ঠ হবেন, ব্রজের যে সিদ্ধ প্রণালী তাকে গুরুদেব দিয়েছেন, ওই সিদ্ধ প্রণালীর মধ্যে সে এমন মনোনিষ্ঠ আনুগত্য করবেন যে সে আস্তে 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 তার ওই ভাব এসে যাবে। আর ওই ভাব সঙ্গে সঙ্গে জীবের যখনই হৃদয় প্রকট হয়ে যাবে, তখন সে ব্রজে মঞ্জুরি রূপে গিয়ে জন্মগ্রহণ করে কৃষ্ণের আশ্রয়ে প্রবেশ করতে পারে। সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ যদি একটা প্রকার যদি এই গতি হয় জড় জগতে, তাহলে সাধনের স্তরে কেন সে ব্রজেগে গোপী হয়ে জন্মগ্রহণ করবে না? যে যথামাং প্রপদন্তেম তমস্তথাইব ভজামি অহম। ক্লিয়ার হয়ে গেল রাস্তায়। এই জন্য বলা হয়েছে দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার, লক্ষ্মী চাই সেই দেহে কৃষ্ণের সঙ্গম। বলছে গোপ জাতি কৃষ্ণ গোপী প্রিয় সীতাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। গোপ জাতি কৃষ্ণ, কৃষ্ণ গোপের জাত, অর্থাৎ গোপের পুত্র তিনি। আর গোপের পুত্রের ফ্যামিলির সদস্য না হলে কৃষ্ণ তাকে অনুমোদন করে না। তাহলে এবার গোপের কোন চার ফ্যামিলির পরিবারের সদস্য আপনি চিন্তা করুন। সুবলাদি শ্রীদামের পরিবারের সকার, না রন্তক আদি দাস্য সকার, না পিতামাতা নন্দ মহারাজ আদি সকার ফ্যামিলির সদস্য, আর না ব্রজ গোপিকা রাধারানী বা ললিতা আদি সখীর ফ্যামিলির সদস্য আপনি। কারণ এই চার প্রকার ফ্যামিলির সদস্যের সদস্য না হলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ, তাকে গ্রহণ করেন না। তা গোপ জাতি কৃষ্ণ গোপী প্রিয় সীতাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। তিনি লক্ষ্মীতে একজন দেবী ছিল, স্বর্গলোকবাসীদের অনেক দেবদেবী আছে, এই সমস্ত দেবীদের কৃষ্ণ অঙ্গীকার করেন না। ওই সমস্ত দেবীরা যখন ব্রজে নিত্যসিদ্ধ প্রণালী নিয়ে ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেছেন, তখনই কৃষ্ণ তাদের অঙ্গীকার করেছেন। কত সুন্দর কথা। হ্যাঁ, অত সোজা কৃষ্ণকে পাওয়া। বলে দিলাম ভগবত ধাম যাও, নাটক করো, এগুলি নাটক। এই জন্য এখানে বলছেন লক্ষ্মী চায় সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকায় আনুগত হইয়া না কইল ভজন। মহাপ্রভু বললেন, দেখেছো তোমার লক্ষ্মী তো সে দেবী স্বরূপী আছে, সে তো ব্রজে আনুগত্য সেবা করেনি, ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেনি, তো এই জন্য কৃষ্ণকে পায়নি। বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সূত্র এবং আভাস মাত্র দিলাম। সংক্ষিপ্ত হওয়ার জন্য আপনারা জানুন
বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান অবশ্যই আমি দিতে পারি, কিন্তু আগে সূত্রটা শুনুন, লক্ষ্মী কেন পেল না? কেননা সে ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেনি, ব্রজের স্বরূপ সিদ্ধ প্রণালী তার কাছে ছিল না। যেমন কোনো দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, পাসপোর্ট না থাকলে সেই দেশে ঢোকা যায় না, আর ঢুকলে তাকে সন্ত্রাস হিসাবে বন্দী করা হয়। ঠিক ব্রজমণ্ডলে ঢুকতে গেলে 4 প্রকারে ব্রজমণ্ডলের পরিবারে জন্মগ্রহণ করে তাদের আই কার্ড নিতে হয়। আমি এই পরিবারের সদস্য, এই পরিবারের গোপী থেকে আমি এসেছি, এই পরিবারে আমার জন্মগ্রহণ হয়েছে ব্রজে, তখন কৃষ্ণ গ্রহণ করে। হ্যাঁ, বলে দিলাম একটা, নাটক করলাম আরেকটা, এরকম চলে না। ভজন সাধন এটা নয়। আমার এই ক্লাসটা শুনে অনেক ব্যক্তির আজ হুঁশ উড়ে যাবে যে সে কোন স্টেজে আছে, সে ব্রজে যাওয়ার যোগ্য না অযোগ্য, সে নিজেই বিচার করে অনুমান করতে পারবে সহজেই। কারণ এই ক্লাসের চরম বৈচিত্র্যতা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়ে গেলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রাধার মহিমা, আজ প্রেম রস সীমা জগতে জানাতকে। আজ এই প্রেম রস, যে ব্রজের মাধুর্য রস আমরা কোনোদিন জানতে পারতাম না যদি আমার স্বয়ং শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে গৌর হরি রূপে যদি প্রকট না হতো। বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত দিলাম এই জন্য, অন্য দেহে না পাইয়ে রাস বিলাস, অথেব নয়ন শ্লোকে কহে বেদ ব্যাস। এই শ্লোকের টিকায় বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধরস্বামী মধ্বাচার্য, জয়দেব এবং জীব গোস্বামী ভাগবত শ্রী টিকা এবং সনাতন গোস্বামীর দশম টিপ্পণী গ্রন্থে এই শ্লোকের গোপী আনুগত্যের চরম ভূয়সী প্রশংসা করা হয়েছে। আমি সংক্ষিপ্ত জন্যে ওইগুলো কথাগুলি বলতে পারলাম না। শুধু এটাই জেনে রাখুন, যে যে স্তরে থাকুক না কেন, আপনার ব্রজের ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে হয়। যেমন এই জড়জগতে মানুষ কর্ম করে, কি হয়? যদি অধপতনে কুকুরের গর্ভে কেউ জন্মগ্রহণ করে, হয়েছে আর হবেও। রাক্ষসের গর্ভে অনেকে জন্মগ্রহণ করছে, বড় বড় দেব দানবেরাও, দেবীরাও অপরাধ করার ফলে অসুরগিরি, পাতাল, অনেক জায়গায় কেউ সাপ হয়ে, কেউ ব্যাং হয়ে, কেউ মানুষ হয়ে, কেউ কুমির হয়ে, কেউ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছে। কেন? তার ভাব ছিল সেই পরিবেশের স্তর অনুগত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন না, ঊর্ধ্বম গচ্ছতি সত্যসা মধ্যে তিষ্ঠন্তে রাজসা জগন্নাগুণ প্রবৃত্তি আস্তে অধগচ্ছন্তি তামসা। যার যে ভাব থাকবে জড়জগতে বিষয় বাসনার প্রতি, সেই ভাব নিয়ে পরজন্মে জন্মগ্রহণ করতে হয়। তা সাধকেরই তদরূপ ভাবে যদি ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করতে হয় কারোর, তা ব্রজের ভাব নিয়েই জন্মগ্রহণ করতে হয়। ইন্দ্রের ভাবে একবার জঘন্য হয়ে গেল, শুয়োর হয়ে জন্মগ্রহণ করলো এই জগতে, 20টা ভোজন করতে লাগলো। দেবরাজ ইন্দ্র যে স্বর্গলোকের অমৃত পান করে, সে 20টা ভোজন করতে লাগলো ডাস্টবিনে পড়ে। তাই ব্রহ্মা তাকে তো উদ্ধার করলেন। তা দেখুন, যদি স্বর্গলোকের বাসিন্দা যদি ডাস্টবিনে 20টা ভোজন করে, তা আমি কোন লোক? তা ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো সাধক ব্রজমণ্ডলে জন্মগ্রহণ করে ব্রজের ভাবে স্মরণ করতে, প্রেম প্রাপ্ত হতে চায়, যেন তারা একাদশ ভাব নিয়ে এই ব্রজের 4 পরিবারে জন্মগ্রহণ করে ওই পরিবারের আধার কার্ড, আই কার্ড তৈরি করে নেয়, অর্থাৎ সিদ্ধ বা নিত্য সিদ্ধ প্রণালী তৈরি করে নিয়ে ওই পরিবারে আনুগত্যের জন্য কৃষ্ণকে ভজন করে ওই পরিবারের জন্য জন্মগ্রহণ করেন রাধা কৃষ্ণ নাম বলে, যে কথা কৃষ্ণ গীতায় বলছেন, অন্তকালেসা মামেব। এই হলো অন্তকালেসা মামেব, অর্থাৎ ব্রজের 4 পরিবারের স্মরণ করে অন্তকালে দেহত্যাগ করে ওই পরিবারে জন্মগ্রহণ করো, তবে আমার সঙ্গে মিলন করো। জয় শ্রী রাধে। আমি এখানে রাখলাম, আগামীতে আবার দেখা হবে। হরি বল।